হিরো আলমের বাবা আর নাই, তিনি চলে গেছেন না ফেরার দেশে। দর্শক শ্রোতা, হিরো আলম ইতিমধ্যে কিছু পোস্ট করেছে রিয়ামণিকে নিয়ে, যে পোস্টগুলোর কথা আমি কিছুক্ষণ পরে বলবো। অবশ্য পোস্টটা তিনি এমনি এমনি করেননি, আসলে হিরো আলমের মনে অনেক কষ্ট আছে, আর এই কষ্টের জন্যই সে এই পোস্টগুলো করেছে। হিরো আলমের বাবা খুব অসুস্থ ছিলেন, উনি হসপিটালের বেডে শুয়ে আছেন, কিন্তু রিয়ামণি একদিনও তাকে দেখতে আসেনি। দর্শক শ্রোতা, হিরো আলমের বাবা এইদিকে অসুস্থ, হসপিটালের বেডে শুয়ে আছে, আর ওইদিকে রিয়ামণি ছেলেদের সাথে ঘোরাফেরা করছে, নাচানাচি করছে। হিরো আলম পোস্ট করেছে, রিয়ামণিকে বয়কট দেওয়ার ঘোষণা দিয়েছে। আসলে আমার যেটা মনে হয়, হিরো আলমের প্রথম বই ভালো ছিল, দ্বিতীয়বার যাকে বিয়ে করলো সে মিডিয়া পার্সন, সেও অভিনয়ের জন্য হিরো আলমকে ছেড়ে চলে গেল। তৃতীয়বার বিয়ে করলো, সেও তাকে নিয়ে বেশ ভালোই ভিডিও করতো হিরো আলম, মিউজিক ভিডিও, এই সেই অনেক ভিডিও দেখেছি তাদের একসাথে। কিন্তু আসলে কারো মনের খবর তো কেউ জানে না। তারা একসঙ্গে হয়তো অনেক হাসি খুশি দেখছি, আমরা আমরা ভাবছি যে তারা হয়তো অনেক হাসি খুশি হ্যাপি, কিন্তু আসলে না। মানুষ মানুষকে উপরে উপরে হ্যাপি দেখা গেল, আসলে তারা ভিতরে কখনোই হ্যাপি ছিল না। দর্শক, হিরো আলম পোস্ট করেছে, রিয়ামণিকে আমি আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের সাথে নাচ গান করে বেড়ায়, এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে একদিনও হসপিটালে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? রিয়ামণি মায়ামণি সে বিভিন্ন বারের ডান্সার ছিল, সেখান থেকে তুলে এনে আমি ওকে ভালো পথে আনার চেষ্টা করেছি। আসলে ছেড়ে দেওয়া গরু কখনোই বেঁধে রাখা যায় না। খুব শীঘ্রই মায়ামণি, রিয়া, খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ আপনারা বুঝতে পারবেন। এখন হিরো আলম বলছে, রিয়ামণি যে হয়তো আমার বাবা হসপিটালের বেডে শুয়ে থাকার পরেও আমার বাবার সেবা করলো না, তাহলে আমি যখন অসুস্থ হয়ে পড়ে থাকবো সে আমার জন্য কি করবে আমার বোঝা হয়ে গেছে। এখন হিরো আলম বলছে, নিজের বাবা তো 3 বছর আগেই মারা গেছে, আর পালিত বাবা ছিল, সেও চলে গেছে। এখন আমি তো একা হয়ে গেলাম, আমার পছন্দের যে মানুষ ছিল সেও এখন অন্য পুরুষ নিয়ে ভিডিও বানায়। আসলে কি বলবো ভাই, হিরো আলমের পোস্টগুলো দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। আসলে সত্যি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকলে তাদের খোঁজ খবর নেয় না। হিরো আলম এখন নিজেই আফসোস করছে, আসলে আমি কি করলাম। দর্শক, রিয়ামনির সাথে ভিডিও করতে করতে এক সময় রিয়ামনির প্রেমে পড়ে যায় হিরো আলম। এই কথা যখন জানাজানি হয়, তখন হিরো আলমের দ্বিতীয় স্ত্রী হিরো আলমকে ছেড়ে চলে যায়। পরে রিয়ামণিকে বিয়ে করে হিরো আলম বলেন, সুখের সময় সে আমার পাশে থাকবে আর দুঃখের সময় আমার পাশে থাকবে না, এটাকে তো ভালোবাসা বলে না। প্রকৃত স্ত্রী তারাই হয় যারা শুধু সুখের সময় না, দুঃখের সময় স্বামীর হাতটা শক্ত করে ধরে রাখে। আর শুধু স্বামীকেই নয়, স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো ভাবতে পারে, নিজের মা বাবা মনে করে স্বামীর মা বাবাকে সারাক্ষণ আগলে রাখতে পারে। হিরো আলম বলেন, আসলে ওইরকম ছেলে আমি না, যে স্ত্রী আমার বাবা মাকে দেখতে পারবে না, আমার বাবা মা অসুস্থ থাকলে তাদের পাশে এসে দাঁড়াবে না, এরকম বউ আমার দরকার নেই। প্রয়োজনে আমি 10টা বিয়ে করতে পারবো, তারপরেও আমি আমার মা বাবাকে ছাড়তে পারবো না। তবে আমি এখনো জানি না হিরো আলম আর রিয়ামনির সম্পর্ক শেষ পর্যায়ে কি হবে। আমি এখনো জানি না তাদের তালাক হয়েছে কি হয়নি। জানলে অবশ্যই নতুন কোনো নিউজ করব তাদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।